আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম অবস্থায় এই যে অনলাইন স্টোরের আন্ডারে এখানে ক্লিক করার পর আমরা 3 ডটে ক্লিক করে ওখান থেকে আমাদের থিম ডিপেন্ডেন্ট বা থিমে গিয়ে আমরা কিন্তু ওই যে আপনার ডাটা লেয়ারটি এনাবল করলাম Shopify এর ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন থেকে আপনাকে ওই যে আপডেট যে ইয়াটা আর কি আপডেট ভার্সন বা আপডেটেড বলতে পারেন, আপনি আপডেটেড হয়ে আপনার কীভাবে ডাটা লেয়ারটি এনাবল করবেন Shopify CMS এর ক্ষেত্রে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি দেখেন আমার অ্যাডমিন মোডে আছি এই মুহূর্তে এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমাদের একটা নতুন অপশন এখানে যোগ হয়েছে, সেটার নাম হচ্ছে কাস্টমার্স ইভেন্টস। হ্যাঁ, তো জাস্ট আমি কাস্টমার্স ইভেন্টস নামে অপশনটা ছিল ওইখানে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি একটা নাম দিয়েছিলাম কি ডাটা লেয়ার, এবং এখানে দেখেন আমি যদি এডিটে ক্লিক করি তাহলে আপনি সব কিছু দেখতে পাবেন, অথবা আমি এখান থেকে নামটাতে ক্লিক করলাম তাহলে আমি এর ভিতরে চলে গেলাম আর কি, যেখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোডটাই হচ্ছে সেই কোডটা যেখানে আমি এই যে এই জায়গায় রাখা আছে। হ্যাঁ, তো অনেক বড় কোড, এটা হচ্ছে আপনার টিকটক থেকে শুরু করে স্ন্যাপচ্যাট, হ্যাঁ, পিন্টারেস্ট সব আপনি এখান থেকে এইটা যদি ব্যবহার করেন আপনি সব ধরনের ইভেন্টগুলো পাবেন আর কি। হ্যাঁ, আর এটার মাধ্যমে আপনি আপনার পিন্টারেস্ট থেকে শুরু করে টিকটক সবগুলোরই পিক্সেল সেট আপ করা বা ডাটা লেয়ার এনাবল করতে পারবেন। হ্যাঁ, এবং এখানে দেখেন কিছু স্টেপ আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্রথম অবস্থায় আমাদের কি এটা অবশ্যই কি থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার অন Shopify স্টোর, ফিউচার অফ ডাটা লেয়ার। প্রথমে দেখেন কাস্টমার ইভেন্ট আমি গেলাম, ওইখান থেকে যাওয়ার পর সেটিং অপশন ক্লিক করে কাস্টমার ইভেন্টস নামের অপশনটা ছিল ওইখানে যাওয়ার পরে অ্যাড কাস্টম পিক্সেলে ক্লিক করছি, দেন আমি এটা তৈরি করতে পারছি। এখানে আসেন আমি যদি আবার একটু এই যে ব্যাগে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় দেখেন আমরা এই যে আচ্ছা আবার থিমে চলে আসি, তাই না? আচ্ছা, ভুল করে চলে আসছে, হয়তো আমি ক্লিক করছিলাম যার কারণে ওটা ওইখানে রয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার ইভেন্টে ক্লিক করলাম, দেন ওই যে দেখেন অ্যাড কাস্টম পিকচার নামে এরকম একটা অপশন পাবেন, মানে ওয়ান কাইন্ড অফ বলতে গেলে আপনি যখন সেট আপ করবেন ওকে, হ্যাঁ, বা ডাটা লেয়ারটা এনাবল করবেন, তো এখানে আমি ডাটা লেয়ার নাম দিয়েছিলাম, তো আপনিও চাইলে ওই নামটাই দিতে পারেন অথবা আলাদা কোনো নামও দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখবেন অ্যাড পিক্সেলে ক্লিক করবেন। অ্যাড পিক্সেলে ক্লিক করার পরে আমি যখন এখানে ভিতরে আসলাম, ভিতরে আসার পর অনেকগুলো কোডিং বসানোর জায়গা পাচ্ছি না, এখানে যে জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, ওই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আপনার এই কোডটা বসাই দিতে হবে। কোন কোডটা? এই কোডটা উপর থেকে কপি করে একদম নিচে পর্যন্ত। এখানে মেবি 42টার মতো পেজ আছে। হ্যাঁ, মানে এই যে 1টা 2টা করে কাউন্ট করে, এই যে 1টা 2টা 3টা এইভাবে কাউন্ট করে। হ্যাঁ, তো প্রত্যেকটাই কপি করে জাস্ট পেস্ট করবেন কোথায়? আপনার Shopify CMS এ যাওয়ার পরে এই যে আপনি এখানে ক্লিক করবেন কাস্টমার ইভেন্টের আন্ডারে, এই জায়গায় আসার পরে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার GTM এ চলে যাই। ফার্স্ট অফ অল ব্রাউজার কন্টেনার ক্লিক করলাম, আসলাম। তো আসার পরে কি দেখতে পাচ্ছেন এটা আর্জেন্ট দেখায়, এটা কোনো বিষয় না বা কোনো ইস্যু না। এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে হয়ে যায় কি এটা। হ্যাঁ, এক্সেলেন্ট লেখা শো করবে এখানে। তো এখানে আসার পরে আমরা একটা প্রথমে ট্যাগ তৈরি করব, যেমনটা ফর এক্সাম্পল এই যে দেখেন আমি 3 দিন আগে কিন্তু এটা সেট আপ করছিলাম। হ্যাঁ, সবগুলোই কাউন্ট করতেছিল এবং আমাদের ফেসবুকের টেস্ট ইভেন্ট আছে না, ওইখানেও এটা মানে দেখতে পাইছিলাম আর কি। হ্যাঁ, সবগুলো ইভেন্ট ডিডুপ্লিকেশন থেকে শুরু করে এভরিথিং সবই হয়েছিল। তো ধরে নিলাম এটা আমার পেজ। হ্যাঁ, এই যে দেখেন আমার থিম ডট লিকুইড বা ডাটা লেয়ার আলটিমেট ডাটা লেয়ার সব আমি উঠাই দিয়েছিলাম, যার কারণে দেখতে পাচ্ছেন কি নট ফাইন্ড অ্যাসেটস স্নিপেটস সবগুলো পাচ্ছে না। তারপরেও কিন্তু আমরা ডাটা লেয়ারটা এনাবল করছি, যেটাকে বলা হচ্ছে কি থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার। হ্যাঁ, আমাদের মূলত ওই যে কাস্টমার ইভেন্টের মধ্যে ওটা নতুন ইভেন্ট জব হয়েছে, কিন্তু এর আগে কিন্তু আমরা কিন্তু ওই যে চেক আউট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোডিংগুলো বসাইতাম। এখন ওইভাবে না করলেও হবে, আমি যেভাবে দেখাইলাম। হ্যাঁ, কাস্টমার ইভেন্টে যাওয়ার পরে আপনি কোডটা বসিয়ে দেবেন, দেন আপনি আপনার এই যে ইয়াটা আছে না, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার এনশিওর করা দরকার ছিল, এই যে GTM নামে কথাটা আছে না, আপনি কিন্তু এইটা এই কোডিং ফাইলের মধ্যে দেখেন ব্ল্যাঙ্ক দেখতে পাবেন বা 0 দেওয়া থাকবে। হ্যাঁ, ওই যে দেখেন এখানে 0 দেওয়া আছে, আপনাকে জাস্ট আপনার GTM আপনি যেই GTM অ্যাকাউন্টের মানে এতটুকু এই জিনিসটা মানে এই এতটুকু কোডটা কপি করবেন, বা ওই যে GTM হাইফেন তারপরে যে নাম্বারগুলো থাকে আর কি। হ্যাঁ, আমি ঠিক বলতে পারবো না 10 ডিজিট না কত ডিজিট, 3 3 6 7 8 ওরকমই আর কি। তো এখানে আসার পরে আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন আমাদের কিন্তু কি আছে ডাটা লেয়ারটা অন আছে কিনা এখান থেকে বুঝতে পারবো। আমি একটা প্রোডাক্ট পেজে যাচ্ছি, ফার্স্ট অফ অল এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্লিক করার পর এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ডাটা লেয়ারটা এনাবল আছে কি নাই আর কি। হ্যাঁ, অথবা আমার ওই যে ট্যাগ ম্যানেজার থেকে সাবমিট করতে হবে, এটা আমি কেটে দিচ্ছি, আমার এটা প্রয়োজন হবে না। সাবমিটে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, আর এটা হচ্ছে সার্ভার কন্টেইনার। হ্যাঁ, মানে এক কথায় বলতে গেলে আমি ডাটা লেয়ারটা এনাবল করার পরে GTM দিয়ে ব্রাউজার কন্টেইনার সার্ভার সব কাজ করতেছে কিনা আমি এটা চেক করছিলাম। তো ট্যাগে ক্লিক করি, কি ট্যাগ তৈরি করা লাগছিল আমার। হ্যাঁ,
ট্রিগার্সের মধ্যে দেখছেন লং ডাটা লেয়ার, এইটার যে মানে যেইগুলা কাজকর্ম করছি ওটা তো আবারও করে দেখাইতে পারবো, কিন্তু আমাদের ততটাও সময় নাই আর কি। আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলো এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, আপনি জাস্ট দেখে নিলেই হয়ে যাবে। এবং এই যে এটা যে আলাদাভাবে কোডিংটা পাচ্ছেন না এখানে, এই কোডিংটা আপনি এখানেই পেয়ে যাবেন আর কি, যে এইখানে। এবং দেখেন প্রথমে আমি এই কাজটা করলাম, আমাদের শপিফাই অ্যাডমিন মোডে থাকার পরে সেটিংসে ক্লিক করার পর কাস্টমার ইভেন্টে দেন আসেন ডিবাগ ডাটা লেয়ার ফ্রম লাক্স টু কনসোল। এখানে আসার পরে আমাদের একটা প্রথমে মানে আপনি যখন কোডটা ইমপ্লিমেন্ট করলেন তারপরে আপনার কাজ হবে হচ্ছে যে এই যে ভ্যারিয়েবল তৈরি করা। প্রথমে যেই ভ্যারিয়েবলটা আপনি তৈরি করবেন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, এবং নামটা আপনি প্রোভাইড করবেন এই নামে ডাটা লেয়ার। এবং আপনার এরপর এটা যখন তৈরি হয়ে গেল মানে এই নামটা আপনি যখন মানে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল খুলতেছেন তখন ওখানে প্রোভাইড করবেন, কিন্তু ওইটা নাম হবে মানে উপরে যেটা আমরা প্রোভাইড করি। আচ্ছা আমি এখানে আসতেছি না, হয়তো বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তো এই নামটা কিন্তু এখানে আছে দেখেন, লং ডাটা লেয়ার বা ফুল ডাটা লেয়ার। মেবি এইটা এদিকে নিয়ে আসি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এখানে আসলাম, দেখেন এখানে আমার কি আছে, লং ডাটা লেয়ার, এবং ওই যে দেখেন ম্যাচ রিজেক্টস, এবং আচ্ছা এখানে আরো আমি ভেরিয়েবলের কথা বলছি না, আমি ট্রিগারে যাচ্ছি কেন, কি একটা অবস্থা। ভেরিয়েবল ওই যে দেখেন ফুল ডাটা লেয়ার, এখানে আসেন, এটা কি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। ওই যে দেখেন ভেরিয়েবলের ভ্যালুর জায়গায় বা নামের জায়গায় আমি এইটা প্রোভাইড করছিলাম, যেটা এখানে স্টেপ বাই স্টেপ বলাই আছে। কিন্তু আপনি যদি কোনো একটা জায়গায় ভুল করেন তাহলে কিন্তু বস খেলা হবে না বা খেলা জমবে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যেভাবে আছে সেভাবে বসাইতে হবে। আমি এতটুকু বা এই নামটুকু কোথায় বসেছি, এই যে এখানে, এবং উপরে যে নামটা দিয়েছি ফুল ডাটা লেয়ার, এই নামটা হচ্ছে এই যে এই নামটা। তারপরে আবার একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। একটা হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। হ্যাঁ, আপনি এখানে আসেন, এটা আমি ক্যান্সেল করলাম। ওই যে দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন আমাদের টাইপের মধ্যে, আপনি এখানে খেয়াল করবেন দেখবেন যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আর এটা শুধু জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পাবেন এই যে এতটুকু কোড বা ফুল ডাটা লেয়ার, এর আগে যেটা তৈরি করলাম ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। দেন আপনি এটা তৈরি করবেন, এই এতটুকু জাস্ট এখান থেকে কপি করবেন, দেন এইখানে আপনি পেস্ট করবেন, পেস্ট করে উপরে নামটা দিবেন লেটেস্ট ডাটা লেয়ার, বা আপনার নিজের মতো নামটা দিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই আর কি। তাহলে এই যে এই দুইটা ভেরিয়েবল আমরা তৈরি করে ফেললাম। দেন আসেন ডাটা লেয়ার ভেরিয়েবল নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে ফায়ার ফ্রম নামে। হ্যাঁ, তো ডাটা লেয়ার ভেরিয়েবলের মধ্যে চাই, ভেরিয়েবলের মধ্যে আসি, ওই যে দেখেন ফায়ার ফ্রম। হ্যাঁ, ওই যে ডাটা লেয়ার ভেরিয়েবল টাইপের মধ্যে দেখেন, আপনি জাস্ট একটু খেয়াল করবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আর যদি খুব হার্ড মনে হয় তাহলে সমস্যা নেই, আমি সাপোর্ট দেওয়ার মতো বা আমি যতটুকু পারবো সাপোর্ট দিব আর কি। হ্যাঁ, যদি কোনো সমস্যায় পড়েন আর কি, আর আপনাদের প্রয়োজনে তো আমি অবশ্যই এগুলো প্রোভাইড করবো, সমস্যা নেই সেটা নিয়ে। হ্যাঁ, এই যে দেখেন ফায়ার ফ্রম নামে একটা কি ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করা আছে। আমি জাস্ট এখানে ওপেন করলাম, ওপেন করে আপনি বুঝতে পারবেন যে ফায়ার নিচে একটা তারপর ফ্রম, উপরে নাম দিচ্ছি ফায়ার ফ্রম। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। দেন পরবর্তী ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, কাস্টম HTML দিয়ে কি তৈরি করতে হবে, একটা ট্যাগ তৈরি করতে হবে। হ্যাঁ, এই ট্যাগটা আমি এই জায়গায় তৈরি করছি, আমি ট্যাগে চলে যাচ্ছি, ট্যাগে চলে যাওয়ার পরে আমি ওই ট্যাগটা ওপেন করতেছি। হ্যাঁ, নিচে চলে আসেন, ওই যে দেখেন ডাটা লেয়ার এনাবল নামে একটা কি টাইপ, কি এটা নেম, এটা টাইপ, এটা হচ্ছে ফায়ারিং ট্রিগার্স, মানে আমি ট্রিগার্সটা কি দিয়েছিলাম লং ডাটা লেয়ার, যেটা আমরা একটু আগে তৈরি করছি, আমি ওপেন করতেছি না, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো এটার নাম হচ্ছে ডাটা লেয়ার এনাবল, বা আমার নিজের মতো করে আমি নামটা দেবো, এটা নিয়ে কোনো কি নাই, প্যারা নাই। জাস্ট এখানে আসেন, ওই যে দেখেন এই দেখেন এটা কোথায় আমি পাইলাম ইভেন্ট, এটা হচ্ছে এটা, এই যে এটা, আই হোপ বুঝতে পারছেন। এবং এটা টাইপ কি কাস্টম HTML। হ্যাঁ, এটা আমি এখানে লিখে প্রোভাইড করছি, এবং উপরে নামটা দিছি কি ডাটা লেয়ার এনাবল। দেন আমি ট্রিগার হিসেবে কি দিয়েছিলাম লং ডাটা লেয়ার, যেটা আমরা এখান থেকেই তৈরি করছিলাম, প্রথমে যেটা তৈরি করছি ওই যে লং ডাটা লেয়ার, ওইটাও দেখাচ্ছি। আমি ট্রিগারে ক্লিক করি, এডিটে ক্লিক করি, অথবা এখানে ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা যেটা, ও আচ্ছা ফায়ার ফ্রম, ও আচ্ছা এখানে আরেকটা আমাদের ট্রিগারিং তৈরি করা হয়েছিল। হ্যাঁ, মেবি আমি ওইটা দেখাইনি আপনাদেরকে। ট্রিগারিংয়ে ক্লিক করি, ট্রিগারিং, ওই যে ডাটা লেয়ার, আর এটার টাইপ ইভেন্ট টাইপ হচ্ছে কাস্টম ইভেন্ট। হ্যাঁ, আপনি লং ডাটা লেয়ারে ক্লিক করেন, ওই যে এখানে ক্লিক করেন, এখানে জাস্ট একটা ডট চিহ্ন দেওয়া আছে, এখানে আছে ফায়ার ফ্রম,
যেটা আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল হিসেবে তৈরি করছি, আবার এখানে ইকুয়ালস এবং এখানে কাস্টম ইভেন্ট এবং এখানে জাস্ট একটা ডট এবং এখানে ইউজ ম্যাচ রিজেক্টস এটাও ব্যবহার করতে হবে। আই হোপ বুঝতে পারছেন। এখানে ক্যান্সেলে ক্লিক করলাম, এই ট্রিগার্সটাই আমি ট্যাগে ব্যবহার করছি এনেবল ডাটা লেয়ার এখানে, আর এই সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, আর এটা হচ্ছে মেইন কোডিংটা। হ্যাঁ, তো এখানে আসার পর দেখেন আমি সবগুলো এগুলো যখন এনেবল করেই ফেললাম। হ্যাঁ, জাস্ট আমি এটা একটু সাবমিট করছিলাম মনে হয়। এখন এটা আপনার চেক করার দুইটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি যে এখানে রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করেন, ইন্সপেক্টে ক্লিক করার পর আপনি জাস্ট কনসোলে ক্লিক করেন, কনসোলে ক্লিক করার পর টপের আন্ডারে আমরা যেভাবে ওপেন করেছিলাম ডাটা লেয়ারটা, ওটার নাম হচ্ছে যে এইটা। হ্যাঁ, LAX কাস্টম ওয়েব পিক্সেল দিয়ে। হ্যাঁ, আর আমার মানে যে শপিফাই যে CMS ওয়েবসাইটটা তৈরি করছিলাম না ফ্রি, ওইটা হচ্ছে যে এইটা, এই যে ইউআরএলটা নামটা দেখতে পাচ্ছেন মেবি। আমি ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এখানে সব আসছে। হ্যাঁ, আমি যদি এইখানে ক্লিক করি, যে দেখেন ভিউ আইটেম আসবে, সবই আসবে। আমি জাস্ট ভিউ আইটেম করছি না, ভিউ আইটেমটা আসছে। অন্য যে ইভেন্টগুলো ওগুলোও কাউন্ট হবে এবং এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, ভিউ আইটেম কাউন্ট করছে। এরপরে দেখেন আমি যদি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে অ্যাড টু কার্ট ইয়াটাও ফায়ার হবে এখানে। এখানে আসেন, অথবা এখান থেকে রিলোড দিয়ে দিতে হবে, অথবা এখান থেকে রিলোড না দিলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তখন যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, হ্যাঁ, আবারও করি ক্লিক, অ্যাড টু কার্ট হয়েছে মেবি। এখানে আবারও ইন্সপেক্টে ক্লিক করি এবং কনসোলে ক্লিক করি এবং এখানে টপ লেখাটার আন্ডারে আমি এখান থেকে আমাদের ইয়াটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, একটু নিচে আসি এইটা। হ্যাঁ, তারপরে দেখেন আমার সব ইভেন্টগুলো এখানে কাউন্ট হবে বা আমার ডাটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা আমি এভাবে বুঝতে পারবো। ভিউ আইটেম, আবারও ভিউ আইটেম দেখাচ্ছে। আমরা যে অ্যাড টু কার্ট করলাম ওটাও দেখাবে মেবি। নিচে চলে আসি, এই যে অ্যাড টু কার্ট মেবি আসছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই কোডিংয়ের মাধ্যমেই মূলত ডাটা লেয়ারটা এনেবল হয়ে গেছে। এই যে অ্যাড টু কার্ট, আমরা অ্যাড টু কার্ট করলাম, এরপরে যা কিছুই করবো সবই ফায়ার হবে। এবং দেখেন আমাদের পিক্সেলে সব শো করতেছে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট। আর এইটা মেবি আগেরটা আর কি, যেটা পেজ ভিউ ছিল, বাদ দেন। এই যে এটার মাধ্যমে ক্লিক করলে হয় মেবি। যাই হোক, এটা আমি নতুন ইয়ে করছিলাম তো। অথবা ডাটা লেয়ার চেকার বলতে আরেকটা আছে এক্সটেনশন, এটা হচ্ছে এইটা, এইখানে আসতেছে না। আচ্ছা বাদ দেন, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলেই বুঝতে পারতেছি আর কি যে এনেবল হয়েছে কিনা। এবং আমি যদি এখান থেকে জাস্ট business.facebook.com এ যাই, যাওয়ার পরে আমার যে ইয়াটা ছিল আর কি, এখানে যে পিক্সেলটা আমি ব্যবহার করছি ওইখান থেকে আমরা দেখবো যে আমাদের সব কিছু কাজ করতেছে কি করতেছে না। আমি জাস্ট এখানে সেটিংসে ক্লিক করলাম এবং যেই পিক্সেলের আন্ডারে আমি সব কিছু করছিলাম, হ্যাঁ, ওটা জাস্ট দেখবো আমরা এখান থেকে হচ্ছে কিনা বিষয়টা। ডাটা সোর্সে ক্লিক করলাম, ডাটা, ও মাই গড, কোথায় যে ক্লিক করতেছি, ডাটা সোর্স, ডাটা সেট। তো দেখেন আমার ওটা ছিল যে শপিফাই CMS অ্যাপি কনভার্সন API, ওইটার মাধ্যমে ছিল। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, জাস্ট 3 ডটে ক্লিক করে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলাম। মেবি করে দেখাইলে হয়তো আবার সুবিধা হইতো। যাই হোক আর কি, যেভাবে করছিলাম ওইটাই এখানে আসতেছে ভাবো। তো দেখেন সবগুলো ইভেন্টই মাল্টিপল শো করতেছে, কারণ আমি মাল্টিপলই করছি। হ্যাঁ, তো টেস্ট ইভেন্টে আসলাম। এখন টেস্ট ইভেন্টে আসার পরে মানে এখন আমরা দেখতেছি আর কি সব কিছু কাজ করতেছি কি করতেছে না। হ্যাঁ, আমি জাস্ট 2টা কন্টেনারে আবারও সাবমিটে ক্লিক করলাম দেখার জন্য আর কি কাজ করতেছি কিনা। আর কীভাবে এনাবল করতে হয় এখানে স্টেপ বাই স্টেপ বলাই আছে, আপনি জাস্ট এটা ফলো করবেন তাহলেই হয়ে যাওয়ার কথা। যেহেতু আমরা এখন সবাই অ্যাডভান্স লেভেলেই কাজ করতেছি, এখনও কি আমরা কন্টেনার বুঝবো নাকি আসলে ওই ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট কীভাবে তৈরি করে ওগুলোই বুঝবো? ওগুলো তো আমরা বুঝি সবাই। সাবমিটে ক্লিক করি, পাবলিশ, কন্টিনিউ। এটি যেহেতু থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার, তো সেক্ষেত্রে এই যে আপনি যখন সাবমিট বা পাবলিশ করলেন তখন কিন্তু আপনি প্রিভিউ করতে পারবেন না কোন কন্টেনার, আপনার ব্রাউজার কন্টেনার। সার্ভার কন্টেনারটা আপনি প্রিভিউ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই বা কোনো প্রশ্নও থাকবে না। আমি প্রিভিউয়ে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে একটু। হ্যাঁ, আর ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা হয়ে গেছে। এখন রিকোয়েস্ট বলতে আমরা যখন আমাদের এখানে যে কোনো অ্যাক্টিভিটি করব, তো আমি আবারও প্রথমে চলে আসলাম হোমে। তো হোমে আসার পর আমাদের কি ফায়ার হয়? পেজ ভিউ। তো পেজ ভিউ ফায়ার হয়েছে। দেখেন এই GA4 রিসিভ করছে এবং দেখেন আউটগোয়িং এবং ইনকামিং দুইটাই হয়েছে, তার মানে সব কিছু ঠিকঠাকই আছে।
দেন আমাদের টেস্ট ইভেন্ট ডাটা আসছে কিনা ওইটাও দেখে নেই। টেস্ট ইভেন্টটা এই দিকে নিয়ে আসি। হ্যাঁ, ওই যে দেখেন টেস্ট ইভেন্টের ডাটা আসছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকেও আসবে, একটু সময় নেবে। অথবা যদি না আসে তাহলে দেখেন টেস্ট ইভেন্ট আমি যেহেতু 3 দিন আগে করছিলাম সেই ক্ষেত্রে আমার টেস্ট ইভেন্টটা ঠিকঠাক আছে কিনা ওটা দেখে নিতে হবে। তো 250 আমি জাস্ট এটা একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, আসলাম কোথায় আমাদের এই কন্টেনারে একটা ট্যাগে ক্লিক করব, কারণ ট্যাগের মধ্যেই তো আমরা সব কিছু প্রোভাইড করি, আমাদের এপিআই অ্যাক্সেস টোকেন থেকে শুরু করে এভরিথিং। আমি আসলাম, আমাদের টেস্ট ইভেন্ট কোডটা দেখেন ঠিক নাই, তাহলে ডাটা আসবে কই থেকে? দেখেন দেখি এখানে আমাদের লাস্ট 3 ডিজিট কি আছে 707, কিন্তু আমরা এখানে এখন কি পাইলাম 250, সেক্ষেত্রে ঠিক নাই। সেক্ষেত্রে আমি এটা কপি করে আবারও বসিয়ে দেবো কোথায়? আমাদের সার্ভার কন্টেনারের ট্যাগে। হ্যাঁ, এখানে আসলাম, জাস্ট পরিবর্তন করে দিয়ে সেভে ক্লিক করব, তাহলে আমাদের সব ইভেন্ট কোথায় কাউন্ট হবে? আমাদের টেস্ট ইভেন্টে কাউন্ট হবে। হ্যাঁ, জাস্ট আমি একটু প্রোভাইড করলাম, আমাদের 10 মিনিট সময় আছে, এর মধ্যেই হয়ে যাবে মেবি। হ্যাঁ, ওয়ার্ক স্পেসে চলে আসলাম, আসার পরে আবারও প্রিভিউতে ক্লিক করব আমি। হ্যাঁ, প্রিভিউতে ক্লিক করলাম, এটা কিন্তু সার্ভার কন্টেনার। ওকে, আবারও এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আসলাম, আসার পরে একটা যে কোনো প্রোডাক্ট পেজ বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ক্লিক করলাম, তাহলে হচ্ছে 2টা ইভেন্ট কাউন্ট হওয়ার কথা, একটা পেজ ভিউ আর একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। হ্যাঁ, চলে আসেন এখানে, আসার পরে দেখেন যে ভিউ কন্টেন্ট ব্রাউজার থেকে আসছে, মেবি সার্ভার থেকেও আসবে। আমরা একটু অপেক্ষা করি এবং দেখে নিই পুরো বিষয়টা। এই যে দেখেন সার্ভার থেকেও আসছে এবং ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা এটাও দেখে নিই। হ্যাঁ, ওকে, তো আই হোপ যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি সব কিছু দেখালাম আর কি। দেখেন ভিউ কন্টেন্টটা দেখছেন ডিডুপ্লিকেট হয়েছে এবং সার্ভার ব্রাউজার। এরপর আমি যা কিছুই করব সব কিছুই কাউন্ট হওয়ার কথা। অ্যাড টু কার্টে ক্লিক করেন, অ্যাড টু কার্টে আমাদের করা শেষ। চেক আউট করি, চেক আউট করার পরে নাম, ফোন নাম্বার যা কিছু আছে সব কিছু প্রোভাইড করি, দিলাম নাম, লাস্ট নেম, অ্যান্ড দেন এই যে আমার যত আছে আর কি ব্যাঙ্ক ডিটেলস, কার্ড নাম্বার দিলাম। হ্যাঁ, ফিউচার ডেট 25 না দিয়ে 26 দিয়ে দিই অথবা 27, সিকিউরিটি কোড 111, পে নাও। জাস্ট ক্লিক করলাম, অর্ডারটা কনফার্ম হয়ে গেল। দেন এখান থেকে আমরা দেখতে পাবো যে সব ইভেন্ট কাউন্ট হচ্ছে কিনা। এখানে আপনার টেস্ট ইভেন্টে আসেন, টেস্ট ইভেন্ট কোথায়, এই যে দেখেন পারচেস ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকেও আসবে। এই যে দেখেন বিগিন চেক আউট, হেড টু কার্ট, ডিডুপ্লিকেট হয়েছে। আমি যদি টেস্ট ইভেন্ট কোডটা পরিবর্তন না করতাম তাহলে কিন্তু আমি এইভাবে দেখতে পাইতাম না, পারচেসটাও ডিডুপ্লিকেট হয়ে যাবে। যে সার্ভার ব্রাউজার আসছে, মেবি সাকসেসফুলি সবই আসছে। কোনো কনফিউশন আছে? দেখেন পেজ ভিউটাও ডিডুপ্লিকেট হয়ে গেছে। আর পিক্সেল নিয়ে তো আমাদের 2টা ক্লাস হয়ে গেছে আগামীতেই, সার্ভার কন্টেনার ব্রাউজার কন্টেনার 2টাই। আরে ভাই এই সময় কেউ কল দেয়, বিজি আছি ভাই, পরে কথা বলবো। এই যে দেখেন আমি যখন সাবমিট করলাম, প্রিভিউ করলাম না, তখন এখানে এক্সিলেন্ট লেখাটা শো করতেছে, কারণ আমি এর আগে শুধু সার্ভার কন্টেনারটা সাবমিট বা প্রিভিউ করছিলাম, এটা করি নাই, যার কারণে এরকমটা আসলো। তো ইয়া, দ্যাটস ইট। এটা আমাদের ডাটা লেয়ারটা এনাবল করা হয়েছে থিম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখানে বলাই আছে এনাবেলিং থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার অন শপিফাই স্টোর, যার কারণে এটা। তবে আমাদের ডাটা যা আমাদের প্রয়োজন সবই আসতেছে, সবই কাউন্ট হচ্ছে, সেটা আমরা লাইভ দেখলাম না। আই হোপ যে বুঝতে পারছেন। হ্যাঁ, আবার কাস্টমার ইভেন্টে যাই, এখানে ওপেন করি, অথবা দেখেন, অথবা এই যে আমার যে এই সিটটা আছে না, এইভাবেই আমরা তৈরি করছি, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল যা কিছু আছে সেম ভাবে। হ্যাঁ, আর ইন্সপেক্ট করেও নিতে পারবেন, ওইটা একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, লেন্দি প্রসেস বলতে এটা একটু বিরক্তকর লাগতে পারে আপনার, বেস্ট মনে করি এবং আমি ওইটাই ব্যবহার করতেছি। এর পাশাপাশি আরও হয়তো বা নতুন কিছু আসতে পারে, বাট এখানে বলাই আছে ভাই আমাদের পরবর্তীতে এইভাবেই ডাটা লেয়ারটা এনাবল করতে হবে এবং কাজগুলো এভরিথিং এভাবেই করতে হবে। মানে আপনি করলে কাজটা আপনার কাছে ইজি মনে হবে, যেমনটা আমার কাছে এখন ইজি মনে হচ্ছে। আর আগে আমরা যেভাবে ট্যাগ ট্রিগার, ইভেন্ট প্যারামিটার, অবজেক্ট প্রপার্টিস যেইভাবে যেই জায়গাগুলো দিয়েছিলাম সেইভাবেই দিয়ে আসতে হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট ওই ইন্সপেক্ট করে আমাদের ইনফরমেশনগুলো নিয়ে আসতে হয়, এতটুকুই একটু ঝামেলাপূর্ণ বিষয়, তাছাড়া তেমন কিছুই না।
এখন অনেকে হয়তো বুঝেই নেই বিষয়টা, যারা বুঝে নেই তারা ভিডিওটা দেখে নিন বারবার করে।